إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله للناس كافة بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله سبحانه وتعالى قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আমার মাবুদ মাওলা, তিনি আমাদেরকে দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে এখনো পর্যন্ত ঈমানের মতন নেয়ামত দৌলত আমাদের এত নাফরমানি আর গুনাহ সত্ত্বেও আমাদের থেকে ছিনায় নেন নাই। এজন্য শুকরিয়া তান সকলেই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বারবার বিভিন্নভাবে আমাদের ঘুম ভাঙানোর চেষ্টা করছেন। আল্লাহ তাআলা আমাদেরকে ঘুম ভাঙানোর চেষ্টা করছেন। যত দ্রুত আমরা আমাদের এই নিদ্রা ত্যাগ করব, যত দ্রুত আমাদের চক্ষুদ্বয় খুলবে, তত দ্রুতই আমরা সফলতায় পৌঁছে যাব ইনশাআল্লাহ। আর এই ঘুম ভাঙানোর জন্য কিছু উলামা ইকরাম, কিছু আমাদের দাঈনে দ্বীন, দাঈয়ে ইসলাম, তাদেরকে আল্লাহ তাআলা ব্যবহার করছেন। পাশাপাশি কিছু কুফফারকেও আল্লাহ তাআলা ব্যবহার করছেন। আল্লাহ তাআলা পদে পদে আমাদেরকে দেখাচ্ছেন যে তোমরা যদি না পারো তাহলে অন্য কেউ করবে, তবে আমার কাজ হবেই ইনশাআল্লাহ তাআলা। আমি 2 জুম্মা এক নাগাড়ে আমাদের এই ভূখণ্ডে মুসলিম বঙ্গে ইসলাম এবং মুসলিম জাতিসত্তার বিকাশ বিষয়ক ধারাবাহিক আলোচনা করছি। এই জুম্মায় সঙ্গত কারণেই আমি একটু একটা বিষয় আনতে চাচ্ছি এবং এই বিষয়গুলা সমসাময়িক, এই বিষয়গুলা আমাদের বর্তমান সময়ের সাথে প্রাসঙ্গিক এবং এই বিষয়গুলো আমাদের জানা অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা যেন আমাকে এবং আপনাকে উভয়কেই ইখলাসের সাথে জেনে বুঝে আলোচনা শোনা
এবং তথ্য সমৃদ্ধ আলোচনা করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বুকে যখন মুসলমানদেরকে পাঠালেন, ইসলামকে পাঠালেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইসলামের দাওয়াত আসলো। আল্লাহ তাআলার নিজের পছন্দনীয় নিজাম অনুযায়ী সারা বিশ্বের মধ্যে আস্তে 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 করে দ্বীনকে কায়েম করলেন। অতঃপর যখন আমাদের যারা শাসক ছিল এবং যারা শাসিত ছিল, মুসলিমরা বিশেষ করে, তাদের মধ্যে যখন অধপতন আসলো, তখন আল্লাহ তাআলা কুফফারদেরকে আমাদের উপরে তারি করে দিলেন। আল্লাহ তাআলা বলেছেন যে যদি তোমরা আমাদের হক, আমার কথা অনুযায়ী না চলো, তাহলে তোমাদের উপরে জালেমকে তারি করে দেওয়া হবে, জালেম শাসককে তোমাদের উপরে এনে দেওয়া হবে। যার ফলশ্রুতিতে ইতিহাসে বারবার বিভিন্নভাবে, বিভিন্ন নামে, বিভিন্ন রঙে, বিভিন্ন ঢঙে বিভিন্ন কাফের গোষ্ঠী মুসলিমদের উপরে বিভিন্ন রকমের অত্যাচার করেছে। সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ যখন মসজিদে আকসাকে বিজয় করলেন, মসজিদে আকসাকে উদ্ধার করলেন, তার আগে যখন মসজিদে আকসা আমাদের হাত থেকে চলে গিয়েছিল, অর্থাৎ ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় যখন মসজিদে আকসা আমাদের হাতে চলে আসলো, এরপর যখন খ্রিস্টানরা মসজিদে আকসাকে পুনরায় দখল করলো, খ্রিস্টান এবং ইহুদিদের একটা সম্মিলিত শক্তি, খ্রিস্টানদের ইতিহাসবিদদের অন্তত নির্ভরযোগ্য 12টা সোর্স থেকে একথার প্রমাণ মেলে যে যখন মসজিদে আকসা অসংখ্য বইতে আছে, তাতারদের ইতিহাসে আছে, ক্রুসেডের ইতিহাসে আছে, সালাউদ্দিন আইয়ুবীর ইতিহাসের ভিতরেও এই ঘটনাগুলো আছে, আল বিদায়া ওয়ান নিহায়াতেও এই ঘটনাগুলো আনছে, আর খ্রিস্টানদের ইতিহাসের বইগুলোতেও এই ঘটনাগুলো আছে। যেদিন মসজিদে আকসা মুসলিমদের হাত থেকে চলে গেল এবং সেই মসজিদে আকসা খ্রিস্টান এবং ইহুদিদের হাতে চলে গেল, সেই দিন মসজিদে আকসার প্রান্তর থেকে শুরু করে পুরো সিরিয়া, লেবানন, ফিলিস্তিনের অঞ্চলগুলো, মসজিদে আকসার আশপাশের যে সকল জনবসতি ছিল, সে সকল জনবসতির অঞ্চলগুলো কোথাও টাকনু সমান রক্তের নিচে তলায় গিয়েছিল, কোথাও হাঁটু সমান মুসলিমদের রক্তে তলিয়ে গিয়েছিল। এটা আমাদের বই পুস্তকের কথা না, এটা খ্রিস্টানদের কথা। আমাদের বই পুস্তকেও আছে, খ্রিস্টানদের বই পুস্তকেও আছে। অর্থাৎ যারা এই হত্যাযজ্ঞ চালিয়েছে তারাই একথার স্বীকৃতি দিয়েছে যে তারা কি পরিমাণ নির্মমতা এখানে চালিয়েছে। আজকে আমাদের ফিলিস্তিনে অত্যাচার চলছে, দৈনিক শহীদ হচ্ছে। বর্তমান সময়ের দুই একটা ঘটনা বলি তাহলে বুঝতে সহজ হবে। কিছুদিন আগের কথা, গাজার একটা হাসপাতাল, খান ইউনুসের একটা হাসপাতাল, অনেক বড় হাসপাতাল। সে হাসপাতালে একটা অ্যাম্বুলেন্স আসছে। অ্যাম্বুলেন্স থেকে একটা মেয়ে, 7-8 বছরের একটা মেয়ে অ্যাম্বুলেন্স থেকে নামছে। তার হাতে একটা কালো পলিথিনের ঠোঙা, কালো পলিথিনে গার্বেজ ময়লা ফেলে না, এই কালো পলিথিনের ঠোঙা, এই ঠোঙার ভিতর থেকে টপ 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 করে রক্ত বের হচ্ছে, রক্ত পড়তেছে মাটির উপরে। আল জাজিরার সাংবাদিক জিজ্ঞেস করতেছে যে তোমার হাতে এটা কি? সে বলতেছে যে আমার ভাই। তার ভাই মানে কি? তার ভাইয়ের শরীরের কিছু অংশ যা সে খুঁজে পেয়েছে তাই নিয়ে আসছে। আমার ভাই। আমাদের অন্তরে নাড়া দেয় না। আমরা অনেকে মনে করি যে বর্তমান সময়ে যে অত্যাচার আর যে নির্যাতন ফিলিস্তিনে চলছে, লেবাননে চলছে, ইরাকে চলছে, আফগানিস্তানে চলেছে, আফগানিস্তানে হয়ে আসছে,
আমাদের অনেকে মনে করে যে মুসলিমদের উপরে এই অত্যাচার আর এই নির্যাতন বুঝি এই প্রথমই হচ্ছে, ইতিপূর্বে এমন জেনোসাইড, ইতিপূর্বে এমন কোনো কিছু হয়তো এই বিশ্ব দেখেনি। একথা ভুল, ইতিপূর্বেও দেখেছে। কিন্তু ওই যে মানবতা গোষ্ঠী, মানবতা কি যেন বলে, মানবাধিকার সংস্থা, ইউনাইটেড নেশন, এ সকল ধ্বজাধারীরা, মানবাধিকারের ধ্বজাধারীরা, তাদের চোখের সামনে হচ্ছে, তারা এগুলা কর্ণপাত করে না, তাদের দৃষ্টিগুলা এগুলা দেখে না। আমরা জানি তারা দেখেও চুপ থাকে, কারণ এগুলা তাদের পক্ষে হয়, এগুলা তাদের কারণে হয়, তারা এগুলা সমর্থন যোগায়, আমরা জানি। কিন্তু আমি যে কথা বলতে চাচ্ছি সেটা হল এই ঘটনাগুলা যা এখন ঘটছে, এটা দেখে আমাদের অন্তরে রক্তক্ষরণ হচ্ছে। যদি কারোর অন্তরে রক্তক্ষরণ না হয়, যদি কেউ এগুলা দেখার পরে, এই ঘটনাগুলা দেখার পরে, নির্বিচারে মা বোনদের যেভাবে হত্যা করা হচ্ছে, এগুলা দেখার পরে যদি কারোর অন্তরে নাড়া না দেয়, কেউ যদি ব্যথিত না হয়, তাহলে তো তার ইমানই নাই। ইমানের দাবি ব্যথা পাওয়া। শেখ সাদি রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে লিখছেন, বনি আদম আজায় এক দে গরন কদর আফরিনশ এক জৌহরন। বনি আদম হচ্ছে, বনি আদম আজায় এক দে গরন, বনি আদম একজন আরেকজনের একটা অঙ্গের মতন। বনি আদমের একজন আরেকজনের সঙ্গে সম্পর্ক ওই রকম, কেমন জানি একজন আরেকজনের একটা শরীরের অংশ। কেদার আফরিনশ এক জৌহরন, কেননা তাদেরকে জন্ম দেওয়া হয়েছে, তাদেরকে সৃষ্টি করা হয়েছে এক ব্যক্তি থেকে। চুয়াজবে বদরদা বরদ রোজগার দেগার আজবুহারা নামানত করার। যখন বনি আদমের, যখন কোনো একজন ব্যক্তির কোনো একটা অংশ, হাতের কোনো আঙ্গুল যখন ব্যথা পায়, পুরো শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ওই আঙ্গুলের কারণে কষ্ট পায়। চুয়াজবে বদরদা বরদ রোজগার, যখন সময় কোনো অঙ্গকে কষ্ট দেয়, দেগার আজবুহারা নামানত করার, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো, অন্যান্য অঙ্গগুলো স্থির থাকতে পারে না, করার পায় না, স্থিরতা পায় না। যদি মুসলিমরা কোনো জায়গায় কষ্ট পায় আর অন্যরা যদি ওই ব্যথায় ব্যথিত না হয়, তাহলে তার ইমানের সমস্যা, তার ইমান নাই। কিন্তু আমি যে কথা বলছিলাম সেটা হলো, এ ধরনের জেনোসাইড শুধু এখনই হচ্ছে এমনটা নয়, ইতিপূর্বে হয়েছে। 12টা সোর্স থেকে একথা নিশ্চিত করা হয়েছে যে পথ ধরে মসজিদ আকসা পর্যন্ত ইহুদিরা এবং খ্রিস্টানরা গিয়েছিল, ওই পথে যে সকল নগরী পড়েছিল, সেই নগরীর মুসলিমদের তারা শহীদ করে তাদের রক্তকে ঝলসে খেয়েছিল। বারবিকিউ বানায় না, বারবিকিউ বানানো বুঝেন তো? তাদের রক্তকে, তাদের মাংসকে সিদ্ধ করে করে, রান্না করে করে খেয়েছিল। আর মুসলিম শিশুদের রক্তকে তারা আধা পাকা করে খেয়েছিল। আধা পাকা করে খাওয়া বোঝেন? আধা পাকা করে খাওয়া বোঝেন? একটা রড আছে, শরীরের এক পাশ থেকে ঢুকায় আর এক পাশ থেকে বের করে দেওয়া হয়, আর নিচে আগুন জ্বলে, তার উপরে ওটাকে হালকা সেক দিয়ে হালকা জলসে খাওয়া হয়। আমাদের সন্তানদেরকে এভাবে খাওয়া হয়েছিল। এটা কারা করেছিল? খ্রিস্টানরা করেছিল। এটা করেছিল ইহুদিরা, এটা করেছিল খ্রিস্টানরা। এ ঘটনা আজকের না, আজ থেকে 1000 বছর আগের ঘটনা। 1000 বছর আগে এ ঘটনা তারা ঘটাইছে। আর তার পরিপ্রেক্ষিতে যেদিন সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ মসজিদ আকসাকে জয় করলেন, বিজয় করলেন, সেদিন কোনো রক্তপাত ঘটেনি। উনি কোনো রক্তপাত ঘটাননি। এটা ইসলামের সৌন্দর্য। বলছিলাম, যুগে যুগে মুসলিমদের উপরে এই অত্যাচার চলেছে। যখন তাতারিরা মুসলিমদের উপরে অত্যাচার করেছিল, শহরের পর শহর যারা বিজয় করতে করতে চলে গিয়েছিল, মুসলমানদেরকে হত্যা করতে করতে, ইতিহাস করলে পাওয়া যায় একজন তাতারি এক গলিতে ঢুকে 20 জনের উপরে মুসলিমকে পর্যন্ত শহীদ করেছে। কাউকে তারা রেহাই দেয়নি।
এই ঘটনাগুলো বারবার ঘটেছে ইতিহাসে। পরবর্তীতে আবার মুসলিমদের ঘুম ভাঙছে, আবার মুসলিমরা তাদের উপরে বিজয় হয়েছে, আবার ইসলাম ফিরিয়ে আনছে, আবার মুসলিমদের উত্তম সময় ফিরে আসছে, আবার বিশ্ব মানবতা, বিশ্বের সকল মানুষ ইসলামের সৌন্দর্য দেখেছে। একথা সত্য। তবে আমি যেটা বলতে চাই, ইতিপূর্বের যত ইতিহাস ঘটেছে সকল ইতিহাসের সাথে বর্তমান সময়ে যা ঘটছে তার একটা মৌলিক পার্থক্য আছে। আমি সেখানেই যেতে চাচ্ছি। বাগদাদ শহরে চেঙ্গিস খান, তাতারিদের যে চেঙ্গিস খান ছিল না, এই চেঙ্গিস খানের সাথে একজন মুসলিম মৌলবীর দেখা হয়েছে, মাওলানা আলেম, তার সাথে দেখা হয়েছে। তো তাকে তিরস্কার করে বলতেছিল যে তোমাদের প্রভু না সবচেয়ে শক্তিশালী, তোমাদের খোদা না আহকামুল হাকিমিন, সব ক্ষমতার অধিকারী, তোমরা না বলো তোমাদের প্রভু তোমাদেরকে রক্ষা করবে, তোমরা না বলো তোমাদের আল্লাহ তোমাদেরকে রক্ষা করবে। কই তোমাদের আল্লাহ? কই কই তোমাদের আল্লাহকে তোমাকে যে বাঁচাইতে পারে নাই? আজকে দেখো আমরা শাসক আর তোমরা শাসিত, আজকে আমাদের হাতে সকল ক্ষমতা, কই তোমাদের আল্লাহ তো কিছু করতে পারে নাই। কই তোমাদের আল্লাহকে তোমাদেরকে বাঁচায় নাই? তোমাদের আল্লাহ মিথ্যে, নাউজুবিল্লাহ। তোমাদের আল্লাহর কোনো অস্তিত্বই নাই, নাউজুবিল্লাহ। একথা শোনার পর তিনি কি জবাব দিয়েছিলেন জানেন? তিনি বলেছিলেন যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, রাখাল যখন ছাগল নিয়ে যায় মাঠের মধ্যে, তখন রাখাল ওই ছাগলগুলো শুধু নিয়ে যায় না, সাথে দু চারটা কুত্তাও নিয়ে যায়। যায় কি যায় না? কুত্তা নিয়ে যায় না? কয়েকটা কুত্তাও নিয়ে যায়। যখন ছাগলরা এদিক সেদিক দৌড়াতে শুরু করে, রাখালের কথা না শোনে, তখন আল্লাহ তাআলা তখন রাখাল ওই কুত্তাদেরকে ছেড়ে দেয়। ওই কুত্তাদের দাবড় খেয়ে, কুত্তাদের কামড় খেয়ে রাখালের ওই ছাগলগুলা, ভেড়াগুলা এক জায়গায় হয়ে যায়। ওরা আর এদিক সেদিক যায় না, ওরা আবার রাখালের কথা শুনতে শুরু করে। যখন কুত্তা জায়গায় চলে আসে, তখন রাখালকে আল্লাহ তাআলা, রাখালকে ওই কুত্তাকে রাখাল কি করে? এক জায়গায় করে নিয়ে আসে, আবার বেঁধে ফেলে, তাই না? কুত্তাকে রাখাল আবার বেঁধে ফেলে। আমরা আল্লাহ তাআলার ছাগল, আল্লাহ তাআলার হুকুম না মেনে আমরা নিজেদের মধ্যে লড়াইতে ব্যস্ত হয়ে গেছি, আমরা নিজেদের মধ্যে বিভ্রান্ত হয়ে গেছি, আমরা নিজেদের মধ্যে দলে দলে বিভক্ত হয়ে গেছি। এই জন্য আল্লাহ তাআলা তোদের মতন কুত্তাকে আমাদেরকে ঠিক করার জন্য পাঠাইছে। যখনই আমরা এক জায়গায় হয়ে যাব, আল্লাহ তাআলা আবার আমাদেরকে সেই ক্ষমতা দিবেন, আল্লাহ তাআলা আবার আমাদেরকে সেই ঐতিহ্য দিবেন, আল্লাহ তাআলা আবার আমাদেরকে আল্লাহর ওয়াদাকৃত সকল নেয়ামত আমাদেরকে আবার দান করবেন। সুবহানাল্লাহ বললেন না? পার্থক্য কোন জায়গায়? পার্থক্য হচ্ছে ইতিপূর্বে যতবার মুসলিমদের উপর অত্যাচার হয়েছে ততবার মুসলিমরা জানতো যে তারা কাফের, মুসলিমরা জানতো যে তারা আমাদের শত্রু, মুসলিমরা মানতো তারা আমাদের শত্রু, তাদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। মুসলিমরা জানতো যে আল্লাহ তাআলা আমাদের ঠিক করার জন্য তাদেরকে পাঠাইছে। মুসলিমদের প্রস্তুতি ছিল, মুসলিমরা প্রস্তুতি নিয়েছে, মুসলিমরা তাদেরকে ভালো মনে করেনি, মুসলিমরা তাদেরকে ঘৃণা করেছে, অন্তর থেকে ঘৃণা করেছে, তাদের প্রত্যেকটা ধোঁকাকে ঘৃণা করেছে। দিন শেষে আল্লাহ তাআলার দিকে ফিরে আসার কারণে আল্লাহ তাআলা পুনরায় তাদেরকে ইসলামী খেলাফা দান করছেন। পুনরায় দ্রুততম সময়ের সাথে আল্লাহ তাআলা আবার মুসলিমদের সেই ঐতিহ্যকে ফিরিয়ে দিয়েছেন। কিন্তু বর্তমান সময়ে আমাদের পরিস্থিতি ভিন্ন। বর্তমান সময়ে আমাদের পরিস্থিতি ভিন্ন। আজকে আমাদের ভাইয়েরা, আমাদের বন্ধুরা, আমাদের মুসলমান ঘরের সন্তানেরা, তারা তাদেরকে উত্তম মনে করে। তারা মনে করে যে আমেরিকা আমাদের শাসন করে, তারা তো শাসন করার যোগ্য, আমরাই অযোগ্য। তাদেরকে হিরো মনে করে। এই ভিলেনগুলা যারা মা বোনদের ইজ্জত লুণ্ঠন করে, যারা বার আমাদের উপর অত্যাচার করে, যারা মানবতার কি যেন বলে
মানবাধিকারের নাম জপে যারা প্রত্যেকটা জায়গায় মানবাধিকার লঙ্ঘন করে, তারা সিরিয়াতে করেছে, তারা আফগানিস্তানে করেছে, তারা ইরাকে করেছে, তারা লেবাননে করেছে, তারা ফিলিস্তিনে করেছে, প্রত্যেকটা জায়গায়, শুধু মুসলিম ভূখণ্ডে নয়, তারা ভিয়েতনামেও এই ধরনের জেনোসাইড চালাইছে। এখানে তাদের মানবাধিকার লাগে না, এখানে লাগে না তাদের মানবাধিকার। অথচ আমাদের একদল মুসলিম ভাই মনে করে যে না, তারা তো সুশীল, তারাই যোগ্য, তারাই সঠিক, তারাই উত্তম। এটা আমাদের মানসিক পরাজয়। আমরা মানসিকভাবে পরাজিত হয়ে আছি। আমরা যতদিন পর্যন্ত মানসিকভাবে বিজয় হইতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের বিজয় আসবে না। এবার আসেন খুব সংক্ষিপ্ত আকারে শেষের কিছু কথা বলি। মানসিকভাবে আমাদেরকে ডমিনেট করা হয়েছে, অথচ ইসলাম ডমিনেট করে, ডমিনেটেড হয় না। ইসলাম কখনো কি হয় না? ডমিনেটেড হয় না। ইসলাম সবসময় ডমিনেট করতে চায়। এজন্য ইসলামের সাথে অন্য কিছুকে জোড়ানো যায় না। জোড়াইতে গেলেই ব্যত্যয় ঘটবে। আপনি ইসলামের সাথে সেকুলারিজমকে জড়াইতে যাবেন, ব্যত্যয় ঘটবে। আপনি ইসলামের সাথে যা জড়াইতে যান না কেন, ঝামেলা। কারণ ইসলাম সবসময় ডমিনেট করে, ইসলাম ডমিনেটেড হয় না। এবার আসেন, আমাদের দেশের উপর সবচেয়ে বেশি অত্যাচার হয়েছে পদে পদে। আমাদের দেশে শুরু থেকে কিছু মানুষের কিছু প্ল্যান আছে, ওই প্ল্যান অনুযায়ী আমাদের দেশ তাদের প্ল্যানের সামনে পড়ে। যে কারণে আমি একদম সংক্ষেপে দিয়ে একটা কথা বলেই আজকের আলোচনা শেষ হবে। 1925 সালে একটা সংগঠন তৈরি হয় ভারতে, একটা অরাজনৈতিক সংগঠন। সেই সংগঠনের বিভিন্ন শ্রেণীবিন্যাস থাকে। ওই সংগঠন আরো অনেক সংগঠন তৈরি করে, একটা মাদার সংগঠন তৈরি হয়। সেটার নাম হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, সংক্ষেপে RSS। এই সংগঠন কিছুদিন পরে রাজনীতিতে ঢোকে, মানে নিজে ঢোকে না, তারা রাজনৈতিক পার্টি তৈরি করে। তাদের পার্টি প্রথমে 2টা সিট পায়, পরে 3টা পায়, তারপরে মোটেও পায় না। পরে তারা আরেকটাও তৈরি করে। আমি সংক্ষেপে বলতেছি, আরেকটা যেটা তৈরি করে সেইটা খুব অল্প সময়ের মধ্যে ভারতের প্রধান রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করে। তাদের নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি, সংক্ষেপে বিজেপি। তারা যখন RSS প্রতিষ্ঠা করেছিল, তাদের যতগুলো উদ্দেশ্য ছিল, প্রত্যেকটা উদ্দেশ্য, কিছু উদ্দেশ্য অলরেডি তারা সফল করেছে। যেমন তাদের একটা উদ্দেশ্য ছিল বাবরি মসজিদকে ওখান থেকে সরিয়ে ওই জায়গায় রাম রাজ্য কায়েম করা এবং রাম মন্দির নির্মাণ করা, যেটা তারা করেছে। রাম মন্দির নির্মাণ করার আগে, বাবরি মসজিদ ভাঙার আগে, বাবরি মসজিদ ভাঙার জন্য যে সকল লোকবল দরকার তারা তৈরি করেছে। বর্তমান সময় ভারতের মধ্যে তারা যেভাবে করে, তাদেরই একটা ফ্রন্ট। মনে করেন আমার দলে 100 জন মানুষ আছে, আমি একজনকে দিয়ে একটা কথা বলাই, আর একজনকে দিয়ে ওই কথাটাকে ধরাই নিয়ে রাজনীতি করাই। ভারতের যতগুলা হিন্দুত্ববাদী দল আছে, চাই শিবসেনা বলেন, চাই আপনি হিন্দু মহাসভা বলেন, আরো যা যা আছে, সবগুলোর পিছনে RSS মাদার কোম্পানি। এই ইসকন তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রে। কবে তৈরি হয়েছে? 1966-তে ইসকন জন্মগ্রহণ করে, 1966-তে। বাংলাদেশে এরা আসে মূলত মুক্তিযুদ্ধের সময়। মুক্তিযুদ্ধের পরবর্তীতে যে পদে পদে ইসলামকে বাদ দেওয়া হয়েছে, আমি বলছিলাম না কয়েক জুম্মায়, এর পেছনে এদের ইনফ্লুয়েন্স ছিল। ভারতে যেরকম RSS একটা বিস্ফোরা, পুরো ভারতকে আজকে এই দীর্ঘ সময়ের প্রচেষ্টায় তারা কাজ করে ফেলছে। এবং এই RSS তারা বলেছে অলরেডি যে তাদের টার্গেট হচ্ছে অখণ্ড ভারত নির্মাণ করা, আর এই অখণ্ড ভারতের মধ্যে আসে বাংলাদেশ। এবং তারা বলছে যে আমরা এই অখণ্ড ভারতের গাড়ি ছেড়ে দিছি, এই গতিতে যদি চলে তাহলে 2030-35 সালের ভিতরে কায়েম হয়ে যাবে, আর রামরাজ্য কায়েম হয়ে যাবে, অখণ্ড ভারত কায়েম হয়ে যাবে। আর যদি আমরা গাড়ির গতি একটু বাড়াই তাহলে আরো তাড়াতাড়ি হয়ে যাবে, আর আমরা যদি গাড়ির গতি কমাই তার একটু দেরি হবে, আমরা গাড়ির গতি কমাবো না, আরো বাড়াবো। এটা তাদের ভাষ্য। বাংলাদেশে এটা বুঝার জন্য বললাম, বাংলাদেশে ইসকন, বাংলাদেশে একটা দল আছে আপনারা জানেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
এটা ইসকনের একটা সহকারী সংগঠন। প্রথম আলো, ডেইলি স্টার, গং, এটা ওদের আরেকটা ফ্রন্ট, এটা হচ্ছে ওদের মিডিয়া ফ্রন্ট। র, আমরা সবসময় বলি র, আরে র তো এদের মধ্যেই রয়েছে। রাজনৈতিক ফ্রন্ট, বাংলাদেশে বর্তমান ইসকনের রাজনৈতিক ফ্রন্ট হিসেবে কাজ করছে আওয়ামী লীগ। আমরা বলি যে ভারত করতেছে, ভারতই করতেছে, কিন্তু এদেরকে দিয়ে করায়। এর জন্যই দেখবেন কৃষ্ণ, ওই যে চিন্ময় কৃষ্ণ দাস, তাকে যখন বিভিন্ন অপরাধ, রাষ্ট্রদ্রোহী অপরাধের কারণে তাকে যখন গ্রেফতার করা হয়েছে, তখন তারা ঘোষণা দিয়ে সাইফুল ইসলাম আলিফ ভাইকে শহীদ করছে। কিন্তু আমরা কেন তাদের বিরুদ্ধে এক্ষুনি যুদ্ধে ঝাঁপিয়ে পড়তেছি না? আমরা কেন তাদেরকে মারতেছি না? কারণ এরা মশা, এদের বিরুদ্ধে আমরা যদি লেগে যাই তাহলে সমস্যা, মূল শয়তান ঢুকুক, তারপরে দেখবো কি করা যায়। কথা বুঝে আসতেছে? মূল শয়তান আসুক, তখন বোঝা যাবে। চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করার পরে ভারতের ঘুম হারাম হয়ে গেছে। বারবার বিবৃতি দিচ্ছে তারা, কেন? অথচ ভারতের ভিতরে দলিত যারা, মানে নিম্ন বর্ণের লোকেরা বারবার নির্যাতিত, নিষ্পেষিত হচ্ছে, তাদেরকে নিয়ে তো ইন্ডিয়ার কোনো মাথা ব্যথা নেই। বাংলাদেশের সাধারণ হিন্দুরা নির্যাতিত, নিষ্পেষিত, কই তাদেরকে নিয়ে তো কোনো মাথা ব্যথা নেই, আছে নাকি? নেই। বুঝতে হবে তারা অন্য কিছু চায়। কি চায়? আপনাদের চিন্তার খোরাক দিয়ে গেলাম, আপনাদেরকে চিন্তার খোরাক দিলাম। আমি শুধু মৌলিক কিছু তথ্য দিছি চিন্তা করার বিষয় আপনাদের। আমাদের মাথার উপরে একটা যুদ্ধ, এরকম ওই যে সাপ, ওই যে জ্যাক সাপ ফোনা তোলে আমাদের সামনে এরকম দাঁড়ায়, এরকম করে না? তো এরকম করলে আমরা কি করি? আমরা তখন কি এই খালি হাতে এরকম নি হাত আগে নি? না, আমরা কি করি? ওই ফোনা তুলে আসিস, ফোনা তল, ফসফস কর, কোনো সমস্যা নেই। আমরা তাড়াতাড়ি, এই আয় তাড়াতাড়ি আয়, এই ছেলে তাড়াতাড়ি আয়, এই রাকিব, এই সালমান তাড়াতাড়ি আয়। সাথে সাথে কি করে? এই লাঠি নিয়ে আয়। আমরা প্রস্তুতি নেই। আমরা কিন্তু সাপরে আগে মারার চেষ্টা করি না, আগে প্রস্তুতি নেই, এরপরে সাপ মারি। এরপরে আমরা বলি যে এই সাপের আরো বংশধর এখানে থাকতে পারে, খোঁজ, আগে খুঁজে দেখ কোনটা কোনটা আছে। আমাদের উপরে এরকম যুদ্ধ একটা উপস্থিত, কিন্তু আমাদের ঘুম ভাঙতেছে না, আমাদের কোনো প্রস্তুতি নাই। ইসকনের মন্দিরগুলা কেমন জানি এক একটা অস্ত্র গোডাউন। আপনারা দেখছেন না মিডিয়াতে? ইসকনের মন্দিরগুলো এক একটা অস্ত্রের গোডাউন। অথচ আমাদের ঘরে তো আমাদের কোরবানির জন্য যে জবাই করা ছুরি লাগে তাও নাই। লজ্জা করে না আমাদের? এটা তো দরকার আছে নাকি? ও, আমাদের ঘুম সেই দিন ভাঙবে যেদিন আমার মাকে আমার সামনে ধর্ষণ করা হবে। সেদিন আমার ঘুম ভাঙবে যেদিন আমার কন্যাকে আমার সামনে ধর্ষণ করা হবে, তাই না? নাকি আমাদের অন্তর এতই মরে গেছে যে তারপরেও ঘুম ভাঙবে না? তারপরেও ভাঙবে না মনে হয়? না ভাঙবে, একটু ভাঙবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।